গতকাল নমিনেশন পত্র জমা দেওয়ার পর আজ সকালে সাতকেছিয়ায় নিজের কার্যালয়ে সাংবাদিক বৈঠকের আয়োজন করলেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। পূর্ব ঘোষণা অনুযায়ী এদিন সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রেস মিট করেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নমিনেশন সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন মন্ত্রী। পাশাপাশি আসন্ন নির্বাচনে নিজের অবস্থান, উন্নয়নের কাজকর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও বক্তব্য রাখেন তিনি। এদিনের বৈঠকে তিনি আত্মবিশ্বাসের সুরে জানান, সাধারণ মানুষের সমর্থন নিয়ে তিনি নির্বাচনী লড়াইয়ে নামছেন। প্রেস মিট ঘিরে সকাল থেকেই সাতকেছিয়া এলাকায় রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য লক্ষ্য করা যায়। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবও দেন তিনি সাবলীলভাবে। ফাইজুল শেখের রিপোর্ট, MBS নিউজ। আপনাদের প্রতি আমি শুভেচ্ছা প্রতি জ্ঞাপন করছি। গতকাল 263 মন্তেশ্বর বিধানসভা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য AITC দলের পক্ষ থেকে রিটার্নিং অফিসারের কাছে আমি নমিনেশন জমা দিয়েছি। মন্তেশ্বরের 10টি পঞ্চায়েত আমাদের বিধানসভায় আছে, নামেরি ব্লকে 7। টোটাল এই 17টি পঞ্চায়েত নিয়ে আমার ভোট। আমি আশা রাখছি এবং এ কথা আপনাদের মাধ্যমে জনগণের কাছে, ভোটারদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি মানুষের সাথে ভালো ব্যবহার করব, উচ্ছৃঙ্খলতা আমি করব না। দল পুরুষ, নারী, ধর্ম, জাত যে যেখানে আছেন তাদের সকলের প্রতি আমি সম্মান জ্ঞাপন করছি। যারা হিন্দু ভাইরা আছেন, মুসলমানরা আছেন, দলিতরা আছেন, SC ST আছেন, শিক্ষিত ভাইরা আছেন, গ্রামের মানুষরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন। আমরা একটা পরিবার। মন্তেশ্বর AITC একটা পরিবার। এই পরিবারের পক্ষ থেকে আমরা ভোটটা করছি। কর্মীদের জন্য বলবো, এরা যেন সুশৃঙ্খল থাকে, কোনোভাবে ঠেলাঠেলি, এই তুমি যাও তুমি থাকো, এরকম বক্তব্য যেন আমাকে শুনতে না হয়। এরপরে আমার লক্ষ্য যে এখানে একটা শান্তিপূর্ণ সহ অবস্থান মন্তেশ্বরে তৈরি হোক। একটা চাপা ক্ষোভ বা ভাবনা এখানে কিন্তু কাজ করছে, সেটা আমি ফিল করছি। আমরা চেষ্টা করব মন্তেশ্বরে সুশৃঙ্খল জীবনযাপন পাবলিক করুন। দ্বিতীয়, শিক্ষাকে আমি পাখির চোখ করতে চাইছি। আমার জানা নেই যে মেমারি মন্তেশ্বরে ইঞ্জিনিয়ারিং MBBS কোর্সে জয়েন্টে পড়ে কতজন সাকসেসফুল হয়েছে। আমি যদি একজনেরও নাম পাই খুশি হব, দুজনের করে আরো খুশি হব, 10 জনের করে আরো। এদের জন্য ফ্রি কোচিং যাতে দেওয়া যায়, 9, 10, 11, 12। কে কার মেয়ে, কার কোথায় বাড়ি, এটা যোগ্য ছাত্র ছাত্রী তাদের গড়ে তোলা একটা চেষ্টা করব এখানে সাতকেছিয়াতে, আর একটা কুসুমগ্রাম বা মন্তেশ্বর। এটা আমার প্রথম লক্ষ্য। দ্বিতীয়, মেমারি মন্তেশ্বরের যত উচ্চ মাধ্যমিক মাধ্যমিক স্কুল আছে তাদের পড়ার লেভেল হাই হতে হবে। এমন নয় চাকরি করছি পড়বো না। ছেলে মেয়েদের উদ্বুদ্ধ কিভাবে করা যায়, দরকার হলে শিক্ষক শিক্ষিকার সাথে ম্যানেজিং কমিটির মিটিং করব। আপার প্রাইমারি, লোয়ার প্রাইমারি অনেকে অবহেলার চলে যাবে, কিন্তু শিক্ষা সেটা হলো মূল, সেটাও ধরে রাখার চেষ্টা করি। দ্বিতীয় হলো স্বাস্থ্য পরিষেবা। পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি বাজেটের সব থেকে বেশি বাজেট বোধহয় শিক্ষা আর স্বাস্থ্য। এই স্বাস্থ্য পরিষেবায় ঘোষণা করেছেন উনি আগামী দিনে বাড়ি বাড়ি স্বাস্থ্য পরিষেবা আমরা ওয়েলকাম জানাচ্ছি। এক্ষেত্রে সরকারের কর্মসূচি নিয়ে
এই স্বাস্থ্যকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি। মন্তেশ্বর মন্তেশ্বর হাসপাতালটাকেও গ্রামীণ পর্যায়ে 30 বেডের হাসপাতাল যদি করা যায়, আমরা অলরেডি চিঠি চাপড়ে দিয়েছি, সেটা ত্বরান্বিত করা হবে কাজ। 3 নম্বর হলো গ্রামের অনেক উন্নয়ন দরকার, পানীয় জলের দরকার, বেকারদের সমস্যা আছে, চাষিদের সমস্যা আছে, কিছু কিছু জায়গায় বন্যায় ব্রিজ ভেঙে গেছে, দুর্বল ব্রিজ, এগুলো ঠিকঠাক করা। আমি প্রথমে কর্মীদের সাথে বসব, কর্মীরা হলো আমার স্ট্রাকচার, এরা দলকে ঠিক রাখে, তারপরে আমরা জনগণের কাছে যাব। এই সার্বিক বিষয় নিয়ে আলোচনা করছি। দলীয় কর্মী ধরুন ওদিকে 10টা, সে ওখানে পঞ্চায়েত যেমন মন্তেশ্বর আছে, বাগাসন আছে, শুশুনিয়া আছে, দিনুর আছে, কুসুমগ্রাম আছে, মামুদপুর আছে, মাঝের গ্রাম আছে, এরপরে ভাগড়া গ্রাম আছে। সমস্ত কর্মীদের বলবো যারা পঞ্চায়েতে জিতেছেন, দলের টিকিটে জিতেছে, দল টিকিট দিয়েছে বলে চেয়ারে বসতে পেরেছে, দলের প্রতি কৃতজ্ঞতা, বাধ্যতা। একইভাবে পঞ্চায়েত সমিতি যারা আছেন তারা দলে যদি শক্তি থাকে তো একা লড়ে দেখান। আমার অনেক শক্তি, পঞ্চায়েত সমিতি হোক, জেলা পরিষদ হোক, পঞ্চায়েতের প্রধান হোক আর গ্রাম, এরা নিজ নিজ দায়িত্ব পালন করে ভোট করবে। আমাদের প্রচন্ড নজর দিন। অভিষেক ব্যানার্জি বলেছেন দলের মধ্যে উঁচু নিচু, এটা হবে না, ওটা হবে না, আমার অমক এসব বরদাস্ত করা হবে না। দল কঠোরভাবে শাস্তি দেবে, কি দেবে সেটা সর্বোচ্চ নেতৃত্ব দেবে। কোন এক ব্যক্তি তার যদি স্বাস্থ্য না থাকে, ভেঙে থাকে, সে বিষকার কারণ হতে পারে, রোগাক্রান্ত মানসিক বা শারীরিক, তাকে দেখে যদি আমি দল করি, আমিও তো অসুস্থ হয়ে যাব। সুস্থ মানুষ হয়ে আমি কেন অসুস্থতার পাল্লায় দিই? এটা আমি সার্বিকভাবে প্রত্যেকটি পদাধিকার যারা আছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা, তাদের উদ্দেশ্যে বলছে। দল কিন্তু নজর রেখেছে। বিজেপি হলো আমাদের প্রথম প্রতিদ্বন্দ্বী। ভারতবর্ষের রাজনীতি কঠিন জায়গায় আছে, জায়গায় জায়গায় মুখ থুবড়ে পড়ছে বিজেপি দল, RSS তাদের পরিচালনা করছে। আন্তর্জাতিক ক্ষেত্র, সর্বভারতের ক্ষেত্র, ইভেন একেবারে স্টেট লেভেলে পশ্চিমবঙ্গকে RSS বিজেপি বাকি চোখ করছে। পশ্চিমবঙ্গের দল কি পারবেন না পারবেন জানি না, তো উপরওয়ালার মেহরবানি, তার দয়া ও কৃপাকে মূলধন করে বলছি, এখানে TMC ছাড়া সরকার গঠন করতে পারবে না, পারবে না। কিন্তু উচ্ছৃঙ্খলতা আমার বরদাস্ত হবে না। আমার এখানে যে সমস্ত বিজেপি আছেন, 5 বছরে আমি তো TMC দলের নেতা, বিধায়ক, মৌখিকভাবে কটূক্তি করে আপনার যদি জ্বালার যন্ত্রণা দিবি, এটা হলো আমাদের কেরিয়ার, মমতা ব্যানার্জির কেরিয়ার। এই ভোটে গ্রাম পঞ্চায়েত আমাদের, সমিতি আমাদের, জেলা পরিষদ আমাদের, বিধায়ক আমি, আর তারপরে ধরুন MP আমাদের। বিরোধিতা করে যাবেন কোথায়? পরে তো আবার আমাদের কাছে আসতে হবে, ভোটটা নষ্ট করতে হবে। আমাদের কাজ করার সুযোগ দিন। প্রার্থীর কত যোগ্যতা, বিজেপি কি করেন না করেন সবাই জানে। একইভাবে বইপোর কিছু ওই বিজেপির হাতে তামাক খেয়ে এদল ওদল পরিচয় দিচ্ছে, তাদের কোনো ভবিষ্যৎ আছে? তাদের কোনো ভবিষ্যৎ নেই। তারা জলগোলা দেখছে, টাকা খেয়ে, তামাক খেয়ে বিভ্রান্ত করতেছে। আমি জনগণকে বলবো সাবধান থাকবে। এটা আইনসভার ভোট, এটা পঞ্চায়েতের ভোট। বাংলার প্রায় 10.5 কোটি মানুষ, 38,000 কম বেশি গ্রাম এবং কয়েকশো ছোট বড় শহর,
এদের আইনের দিক দিয়ে, এদের ভবিষ্যতের দিক দিয়ে, এদের সুস্থ স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, সভ্যতাকে তুলে ধরার জন্য এই বিধানসভা, এটাকে মামুলি ভাববেন না। আপনার একটা পঞ্চায়েতের টিকিট নিয়ে যদি ভাবেন, এটা ভাবেন সারা রাজ্যের 10.5 কোটি মানুষের। মুখ্যমন্ত্রী 3বার মুখ্যমন্ত্রী হয়েছেন, বিজেপির গাজা সবাইকে কবজা করতে পারছি আমাদের সম্মানীয় মমতা ব্যানার্জি, কিন্তু পেরে উঠছি না, পারবে না। কালনা 1 নম্বর ব্লকে খুব প্রত্যন্ত গ্রামে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আসছেন। খুশির কথা, এটা ওয়েলকাম, এটা খুশির কথা। তিনি মানুষের সাথে মিশতে চাইছেন, মানুষের সাথে বসতে চাইছেন, মানুষের কাছাকাছি থেকে ভোটের বার্তা দিতে চাইছেন। 105টি প্রকল্প 11 সাল থেকে 2026 পর্যন্ত এনেছে। ভারতবর্ষের কোনো রাজ্যে নেই। এগুলো তিনি মুখে বলতে চাইছেন, আরো চাইছেন যে আমি কি আর করবো বলে। আমি আর কথা বাড়াতে চাই না। এখানকার উন্নয়ন, সংস্কৃতি, সভ্যতা, নির্বন্ধন, সাম্প্রদায়িক সম্প্রীতি, এটা আমাদের মধ্যে লক্ষ্য। স্যার, আপনার কার্যালয়ের সামনে সাথে চেয়ার, যে কলেজটা হওয়ার কথা ছিল, আগেও আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, এখন পর্যন্ত আমার কাছে ওই কলেজে দলিলের নকল কপি আছে। সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশন হয়েছে এখানকারই একজন ভদ্রলোক, তার নামে। আমি কর্মীদের বারবার বলেছি যে আমি যদি তার বাড়ি যাই তো হয়ে যাবে, আপনারা বাড়ি গিয়ে মূল দলিলটা আমাকে দিন। আমার কাছে আছে নকল দলিল। আর সোসাইটি অ্যাক্টের রেজিস্ট্রেশনে তারা বেঁধে রেখেছে, সোসাইটি অ্যাক্ট রেজিস্ট্রেশনটাকে ভাঙতে হবে, নতুন সোসাইটি তৈরি করতে হবে, আর মূল দলিলটি আমার চাই। আমি এই নিয়ে ব্রাত্য বসু আমাদের মন্ত্রী, তার সঙ্গে কথা বলেছি, শিক্ষা দপ্তরের সাথে কথা বলেছি, মুখ্যমন্ত্রীর কুচলে দিয়েছি, এগুলো ইন্টারনাল আমি করেছি। এখানকার দলীয় কর্মীরা মূল দলিল আমাকে দিতে পারে। পুরাতন যারা সদস্য ছিলেন তাদের থেকে কথা বলেছি, চেষ্টা করো ত্রুটি আমার কাছে ছলনা নেই। মূল দলিল যদি আজকে পাই, সোসাইটি অ্যাক্ট থেকে আমি ক্যান্সেল করতে পারবো, তারপরে বাকি কাজ করতে পারবো। ভরসা রাখেন, আপনাদের ভরসায় এখানে আছি, আশা রাখি রাস্তা করবেন। পঞ্চায়েত মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি এবং যে পার্টি ব্যাংকের আবার এরা পদাধিকারীরা কেউ কিন্তু এখনো পর্যন্ত আপনি আসেনি। আমি বলে দিই, কে আসবেন না আসবেন তার দায়িত্ব। পদাধিকারীর কাছে কি অবস্থা? তাদের দায়িত্ব, যে আসবে না সে বিষ খাবে কি বিষ খাবে না, দলে থাকবে কে থাকবে না তার ব্যাপার। আমি আহ্বান জানাচ্ছি সকলে কাজ করবে। 1-2 ব্যক্তি তারা তাদের গায়ে মানে ওই ঘা পাচারা হয়েছে, শরীর অসুস্থ, মাথায় লিগার ধরেছে, হ্যাঁ, ভুলভাল বলছে, চোখে দেখতে পাচ্ছে না। আপনি সুস্থ মানুষ, সেখানে তার মতন ছলনা করবেন কেন? সে দায়িত্বটা আপনি কি করবেন না করবেন যেটা আপনার ভোট ব্যাংকে তো ঘাটতি করতে, সেটা ভবিষ্যৎ বলবে। ভোট কারোর ব্যক্তি নয়, কোনো লাট সাহেবের নয়, ভোট হলো দলের। ভোট হলো মমতা ব্যানার্জি AITC দলের। এখানে আমি তার প্রতিনিধি, ভোট হলো আমাদের। কে কত বলিয়ান ভোটের বাক্স করলে হয়ে যাবে, আর কে কি করছেন আমাদের তীব্র নজর রয়েছে। গ্রামের মানুষ ঘেরাও করবে, তাদের বহিষ্কার করবে। টিএমসির বিরুদ্ধে কথা যদি কেউ বলে, টিএমসি খেয়ে শরীর স্বাস্থ্য ভালো হয়েছে, চিকচিক করছে, সুন্দর জামা পায়জামা, বাড়িতে মার্বেলের বাড়ি, এরপরে 2-4 চাকা, এখানে ব্যাংকের টাকা, ওখানে টাকা, এখানে ফুর্তি ওখানে ফুর্তি, হ্যাঁ, শরীর ছিল রুগ্ন, এখন একদম সুন্দর চেহারা হয়েছে, মানুষ তো দেখতে পাচ্ছে। ব্যবসার জন্য দল নয়, দল হলো মানুষের জন্য। যারা করছেন না, এসব ধান্দাবাজি চলার কথা না। আর মানুষ তো রাস্তা বেছে নিয়েছে, হাজার মানুষ কাল গিয়েছিলেন, কাল নাই, আমি তো তাদের 4 পয়সা দিই, একটা গাড়ির 1 টাকাও
গেলেন। আজও যেখানে যাচ্ছে প্রোগ্রাম আছে মন্তেশ্বরে, মহিলাদের মিটিং, বুথ কমিটির মিটিং, হাজার হাজার মানুষ কাজ করছে। এই উত্তরটা তারাই দিচ্ছে যে তোমাদের মতন ভালো নেতা হলে ভালো, আর নেকি ঘোর লাগা নেতা আমাদের দরকার নেই।